ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে ২৬ দিন। এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে এখন প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে নিহত সুমনের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল। হামলা, লুটপাট আর ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট এসব বাড়িতে। তবে কে বা কারা এর সাথে জড়িত তা এখনো অধরা। ঘটনার সূত্রপাত গত ২৬ জুন ফরিদপুরের আলফাডাঙ্গার বড়বা গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কলেজ ছাত্র সুমন শেখকে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় প্রভাবশালী হোসাইন শেখের গ্রুপের লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। পরে নিহতের ভাই ১৭ জনের নামে হত্যা মামলা করেন। স্থানীয়দের অভিযোগ, মামলার পর থেকেই আত্মগোপনে থাকা হোসাইন গ্রুপের অন্তত ১০ জনের বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। রাতে আমাদের কিছু লোককে ফোনে বারবার হুমকি দিচ্ছে এবং তাদেরও হত্যা করবে, এবং মামলা যদি আমরা তুলে না নিয়ে যাই আমাদের হুমকি আমাকেও মেরে ফেলাই দেবে। আমার ছেলে হলো দুইটে, মারে ফেলছে। এটা হলো ছোটটা, আর বড়টা আছে তারে ঘরের থেকে বেরোতে পারতেছে না। কয় কেজি উডার জানাজা লোকই হবে না। হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিত লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে এমন অভিযোগ নিহত সুমনের পরিবারের। আমার সন্তান চলে গেছে, তাতে কিচ্ছু হয় নাই। তাদের ঘরবাড়ি কারা ভাঙিছে, তাকে আমার সন্তানের চাইতে, আমার ছোট সন্তানের চাইতে তাকে টাকার মূল্য বেশি। আমরা ঘরের তো কোনো সময় বেরোতে পারতেছি না, আসামের আশপাশে ঘোরাফেরা করতেছে। আমাদের বিভিন্ন সময় মোবাইলই হুমকি দিচ্ছে, তোদের মারিয়ে ফেলাই দেবো, সুমনরে মারিয়ে ফেলাই দিছি, তোদের তা তো জানা যায় লোক হয়েছে, তোদের জানা যাওয়ার আরও সুযোগ দেবো না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। মার্ডারকে সামনে রেখে কিছু বাড়িঘর দরজা ভাঙচুর এবং লুটপাট হচ্ছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে পরবর্তীতে যেন এই ভাঙাচোরা লুটপাট না হয়। ঘর বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটতেছে, এটা থেকেও যাতে বিরতি থাকে এই বিষয়ে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো। পুলিশ বলছে, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরেই হত্যাকাণ্ড। অপরাধী যেই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার। ভাঙচুরের বিষয় হচ্ছে যারা জড়িত না, তাদের বাড়ি বা জড়িত থাকলেও আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যদি এরকম কোনো কিছু থেকে থাকে অবশ্যই তারা আইনের কাছে যাবে, আইন তাদের প্রোটেক্ট দেবে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। জারিন অর্নি, যমুনা নিউজ।